আসসালামু আলাইকুম আমার পরিবার ভাই বোন বন্ধুরা, যে বাজারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, আজ টিভির পক্ষ থেকে আমি রাজু হাসান সবাইকে জানাই ইতালিয়া পালেরমো থেকে সাদর সম্ভাষণ। আজ আমি দুঃখের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। ভাবছিলাম হয়তো ইতালি পালেরমোরে আমার জীবন শুরু করেছি, ভাবছিলাম এই পালেরমো শহরেই থাকবো। ভাগ্যের পরিহাস, এখানে কোনো কাজের কন্ট্রাক্ট পাওয়া যায় না, সবাই ওয়ান টাইম কাজ করাইতে চায়। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি 2 দিনের ভিতরে এই পালেরমো শহর থেকে চলে যাব। আর পালেরমো শহরে বেশি দিন থাকা হবে না, এইটাই ভাবছি, অন্য শহরে চলে যাব। তাই যে বা যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, এই পালেরমোরের হয়তো শেষ ভিডিও। এটা একটা টুরিস্ট এলাকা, এই যদিও হয়তো আমার এই পালেরমোরের শেষ ভিডিও হতে পারে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন শহর আবার নতুন করে গুছিয়ে নিতে পারি। যদি ভাগ্যে থাকে, ভাগ্যের পরিহাস বলা তো যায় না। এখানে টুরিস্ট এলাকা, অনেক লোকজন ঘোরাফেরা করে, সবাই দেখতে আসে। আজকে আবার হাফ ছুটির দিন, তো অনেক সুন্দর। এখানে সব টুরিস্টরা আসে, আর ট্যুরিজম এলাকা। এটা পালেরমোর আসলে মেন সেন্টার বলতে পারেন। আমিও আসলে অনেক ছুটির দিনে ঘোরাফেরা করি। আজকে আমারও হাফ ছুটি, বিকালে আবার ডিউটি আছে। হয়তো আজকে আমার হয়তো ডিউটি শেষ দিন হবে। টুরিস্ট গাইড কীভাবে টুরিস্টদেরকে বোঝায়, এই যে লেডিস সাইকেল আমরা দেখলাম। আর দেখেন কি আবারও দেখছি দেখতে দেখতে থাকেন, আর আমাকে একটু লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। অনেক ভিডিওতে বলছি যে এবার যারা শহরের বাইরে আছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে শহরে আসতে পারেন। এটাই বাস্তব, আসতেই পারেন। কিন্তু এখন বর্তমানে আমার আমি যত এই শহর ছেড়ে দিচ্ছি, অর্থাৎ মনে হয় এই শহরে আর কাউকে রিসিভ করতে পারবো না, বা কয়েকজনকে রিসিভ করেছি, ওদেরকে খুঁজে মেসে দিয়ে দিছি, বা কাজকামও করতে আসে কিন্তু কন্ট্যাক্ট নাই কারো। এই শহরে সবাই আসতে পারে কিন্তু কেউ কন্ট্যাক্ট পায় না, এটাই বাস্তব। খুব কম, একটা মানুষে 5-6 মাস ট্রাই করে, তারপরে কেউ কন্ট্যাক্ট করে, কেউ কন্ট্যাক্ট করে না। বিশেষ প্রয়োজন মনে করলে কন্ট্যাক্ট করে, কারণ কন্ট্যাক্ট না করার কয়েকটা কারণ আছে। এখানে তেমন চেক নাই, কন্ট্রোলার নাই, তাই ভাবে দেন আমি যেই টাকা দিয়ে কন্ট্যাক্ট করব, যা বেতন দেব তার অর্ধেক আবার সরকারের ঘরে দিতে হয়। তাই আমরা যত চেক নাই, কন্ট্রোলার নাই, আমরা এইভাবেই কাজ করাইতে পারি, অর্থাৎ অর্ধেক বেতনে। তাই অর্ধেক বেতন দিয়ে মানুষের কাজ করায়। 1 নম্বরে অর্ধেক বেতন, আর 2 নম্বরে হইল 1 নম্বরে অর্ধেক বেতন, আর 2 নম্বরে হইল ট্যাক্স ফাঁকি, যেটাকে বলে আর কি। 2টা মিলিয়ে মিশে ওরা চালাইতে পারে, এর জন্য ওরা কেউ কন্ট্যাক্ট করে না। তবে ভালো, আলহামদুলিল্লাহ। আমিও
উদ্দেশ্য করছি না, মানে কন্ট্রাক্ট ছাড়া কাজ করব না, কারণ আমাদের দেশের প্রয়োজন। যারা ইতালিতে আসে আসলে কেউ অতি টাকার আশায় আসে না, আসে একটু শান্তির আশায়, একটু সেটেলের আশায়, একটু ডকুমেন্টের আশায়। ডকুমেন্ট যদি পায় আর পরে একটু সুখে থাকতে পারে, এটার জন্যই বা এই উদ্দেশ্য করে আসা। কিন্তু সেটাই যদি আমার না হয় তাহলে তো আমার এইখানে থাকার কোনো মানে নেই। আর ডকুমেন্ট যদি নাই থাকে, এই কাজের কন্ট্রাক্ট নাই থাকে, তাহলে ডকুমেন্টও হয় না। কিন্তু এটা যারা কাজ করা এরা বুঝতেও চায় না। ওরা চাইবেন কাজ করলে করুক, না করলে নেই, ব্যাপার না। দেখি অন্য শহরে গিয়ে অন্য শহরে আবার জীবন গঠন করে। এখানে তো 5 মাসের মতো থাকলাম, 5 মাস অতিক্রম করে, যদিও 5 মাস পুরা হয় নাই, হয়তো কিছুদিন বাকি আছে, কিন্তু 5 মাস চলতে আছে, এটাই বাস্তব। তবে দোয়া করবেন, সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে ইতালিয়া পালের মোড় থেকে বর্তমানে, আবার দেখা হবে কোন দিন কোথায়। দোয়া করবেন, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।